সেদিন আমি প্রথমবার ট্রাই করলাম থাই গ্রিন কারি, তা আবার পেঁয়াজ দিতেই ভুলে গেছি। তো আমি ফার্স্টে লেমন গ্রাসগুলোকে একটুখানি হালকা থেতো করে সেটাকে কুচিয়ে নিলাম, নিয়ে তারপরে কয়েকটা লঙ্কা স্লিট করে দানাগুলোকে একটু ফেলে সেটা, আর তার সঙ্গে একটুখানি কয়েকটা রসুনের কোয়া আর আদা টুকরো করে সেটার মধ্যে একটু লবণ দিয়ে সেটাকে একটুখানি হালকা করে ক্রাশ করলাম। এরপর দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচিয়ে, সেগুলোকে আবার থেতো করব বলে। আমার যেহেতু হামানদিস্তাটা ছোট্ট, সেই জন্য আমাকে বারে বারে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তারপরে থেতো করতে হচ্ছে। মিক্সি আমি ইউজ করিনি। যদি শিলনোড়া বা বড় হামানদিস্তা হতো তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে একেবারে দিয়ে বেটে নিতে পারতাম। তো এবার আমি ধনেপাতা ইউজ করছি বাটার জন্য। ধনেপাতার শিকড়টা আমি একটু ইউজ করেছি ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য, আর বাকি ধনেপাতার পাতা স্টেম সবই দিয়ে দিয়েছি। আর আমার কাছে বেসিল ছিল না, তার জন্য আমি অল্প পুদিনা পাতা দিলাম আর লেমন জেস্ট দিয়ে আবার এটাকে একটু ক্রাশ করব। আর তার সঙ্গে আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর অল্প গোলমরিচের গুঁড়ো। সেগুলোকে আবার একসঙ্গে মিক্স করে আবার একটু থেতো করে নিলাম, একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এরপরে চিকেনগুলোকে বাইট সাইজে কেটে নিয়েছি আর সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি। অল্প গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু সাদা তেল আর বেটে রাখা পেস্টের 1 চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে কড়াইটাকে হিটে বসিয়ে তার মধ্যে আমি কোকোনাট ক্রিম দিলাম হাফ। একটা প্যাকেটের কোকোনাট ক্রিমের যতটা থাকে তার হাফ অংশটা ফার্স্টে দিয়ে সেটাকে একটু ফুটিয়ে তার মধ্যে বাকি বেটে রাখা গ্রিন পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সেটা একটুখানি শুকিয়ে আসার পরে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। আমি মশলা ধোয়া জলটাও একটু ইউজ করেছিলাম। এবার চিকেনগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি ওই বাকি হাফ রেখে দেওয়া যে ক্রিমটা সেটাকেও দিলাম, আর ক্রিমের বাক্সটাকে মধ্যে একটু জল দিয়ে সেটাকেও আবার একটু দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর তার সঙ্গে একটু স্বাদ মতো নুন দিলাম। এবার ফুটতে দিচ্ছি। ফুটে আসার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো একে একে। জুকিনি, বেল পেপার্স আর বেবিকর্ন ইউজ করেছি আমি। আর এখন দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে হোয়াইট পেপার থাকলে আপনারা সেটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপরে দিচ্ছি কুচিয়ে রাখা লেবুর পাতা, আর এটা দিলাম সেসেমি অয়েল, জাস্ট ফ্লেভারটা এনহ্যান্স হবে। পেঁয়াজ দিতে ভুলে গেছি বলে গ্রেভিটা একটু পাতলা হয়েছে। তো আমার হয়ে গেছে। রান্নাটা করলাম কিন্তু আমি তেল ছাড়া, কারণ চিকেনের ম্যারিনেশনে আমি জাস্ট অল্প একটু তেল ইউজ করেছি। আর বাকি রান্নাটা সম্পূর্ণটাই হয়েছে কোকোনাট ক্রিমে। থাই গ্রিন কারির এই লেবু আর কোকোনাট ক্রিমের ফ্লেভারটা গরমের দুপুরে অসাধারণ লাগছিল।